নওগাঁ শহরের ভিতরে মুক্তির মোড় থেকে আপনি যদি ব্রিজ পর্যন্ত যান, এই বিশাল এই জায়গাটায় প্রায় দেখা যায় যানজটের সম্মুখীন হয়ে থাকে। যারা যায় তারাই জানে। বিশেষ করে আমি যতবার গিয়েছি ততবারই এই অটোতে করে গেলে যানজটের মানে দৃশ্যগুলো দেখতে পাওয়া যায় ঢাকা শহরের মতো। মানে অবাক হয়ে যায় যে প্রতিনিয়ত আমি যতবার গিয়েছি অটো দিয়ে ততবারই দেখেছি। বিশেষ করে সকালবেলাগুলোতে দেখা যায় না, কিন্তু দিনের সূর্যের আলো বাড়তে থাকার সাথে সাথে দেখা যায় বিকাল সন্ধ্যা যত টাইমে আমি এসেছি সে টাইমগুলোতেই এই যে যানজটের সম্মুখীন হয়েছি। তো এটা হচ্ছে সেই নওগাঁ শহরের ভিতর দিয়ে প্রবাহিত ছোট যমুনা নদী। খুবই সুন্দর লাগে, যারা নওগাঁর মানুষ তারা চিনে থাকবেন। আমাদের এই ছোট্ট নওগাঁ শহরে সেরকম বড় বড় কোনো ইন্ডাস্ট্রি নেই, বড় বড় কলকারখানা নেই, তবে আমাদের নওগাঁ হচ্ছে ধান আর হচ্ছে আমের জন্য বিখ্যাত। আর নওগাঁ শহর বেশ কিছু প্রতিষ্ঠান, যেমন শিক্ষা প্রতিষ্ঠান, কিছু চিকিৎসা চিকিৎসার জন্য ছোট ছোট হসপিটাল ক্লিনিক নিয়ে মূলত আমাদের নওগাঁ শহর। আর সেরকম বড় বড় কলকারখানা, বড় বড় ইন্ডাস্ট্রি না থাকার কারণে কিন্তু নওগাঁ শহর অনেকটা পিছিয়েই বলা যায় উত্তরবঙ্গের মধ্যে। তবে পার্শ্ববর্তী জেলা যে বগুড়া রয়েছে সেটা কিন্তু নওগাঁ থেকে অনেক উন্নত। যাই হোক, আমি যাচ্ছি নওগাঁর পূর্ব দিক থেকে, যেখানে মানে ব্রিজের পশ্চিম দিক থেকে ব্রিজ পার হয়ে আমি যাব সান্তাহার। আসলে এই ছোট্ট এই ভিডিওটি করার একমাত্র কারণ যে নওগাঁ শহর কিন্তু অনেকে দেখতে যায়, অথবা অনেক মানুষ রয়েছে নওগাঁ জেলার মধ্যে যারা কিন্তু নওগাঁ শহর চিনে না আমার মতো। কারণ আমি আগে নওগাঁ ছাড়িয়ে অনেক শহরে গিয়েছি বাংলাদেশের, কিন্তু নওগাঁ শহরটাকে চিনতাম না ঠিক মতো করে। শুধুমাত্র এর মাঝ দিয়ে আসা যাওয়া করে যতটুকু চেনা এতটুকুই। তারপরেও পরবর্তীতে বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছে, ভালো লাগে। তো এটা হচ্ছে সেই ঢাকা বাস স্ট্যান্ড। মূলত ঢাকার গাড়িগুলো এখান থেকে ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে, বিভিন্ন কোম্পানির গাড়ি, যেমন ঢাকার সেই শ্যামলী হানিফ কিংবা সে অনেকগুলো বাস যায় এখান থেকে, আপনারা জানেন। তো এইখানে অনেকগুলো সেই বাস টার্মিনালের বাসগুলো দেখা যাবে, তবে সন্ধ্যা করার সাথে সাথে এই জায়গাটাতে পার্কিং করা থাকে ঢাকার বড় বড় বাসগুলো। তো আমি যাচ্ছি এখান থেকে সোজা সান্তাহার। অনেকেই আবার সেই সান্তাহারকে আমাদের নওগাঁর অংশ হিসেবে মনে করে, যা আমিও আগে মনে করতাম, তবে পরবর্তীতে ভুল ভাঙে যখন এই এলাকায় পাড়ি জমায় তখন। কারণ নওগাঁর নিকটেই, অনেক নিকটে, মাত্র 4 কিলোমিটার পূর্ব দিকে সেই সান্তাহার স্টেশনটি, যার কারণে কিন্তু সান্তাহারকে নওগাঁর অংশ হিসেবে মনে করে, যদিও এটি বগুড়ার একটি পৌরসভা সান্তাহার। নওগাঁর বেশ কিছু এলাকায় রেল লাইন থাকলেও, যেমন আত্রাই দিয়ে সান্তাহার দিয়ে আবার নওগাঁর আক্কেলপুর দিয়ে সোজা চলে গেছে দিনাজপুর, কিন্তু নওগাঁ শহর বা নওগাঁ ডিস্ট্রিক্ট মূলত পশ্চিম অঞ্চল বেশি নওগাঁ শহর থেকে, যার কারণে কিন্তু এক হিসেবে বলা যায় যে নওগাঁর সাথে রেল যোগাযোগ একেবারে খুব কম এলাকায় রয়েছে। কারণ বাংলাদেশের অন্যান্য জেলাগুলোতে রেল সেবা থাকলেও একমাত্র পুরোপুরি বলা যায় রেল বিচ্ছিন্ন বললেই ভুল হবে না। যদিও নওগাঁ শহরের নিকটে সান্তাহার স্টেশন, তবুও জেলা মানুষের কাছে একটা প্রাণের দাবি ছিল যদি জেলা শহর থেকে সোজা পশ্চিমে মহাদেবপুর, সাপাহার, পোরশা, নেমতপুর ওদিক দিয়ে একটা রেল লাইন করা হতো, যা 19 শতকের শুরুতে একটা নিউজ এখনও দেখা যায় যে রহনপুর থেকে, অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে পোরশা হয়ে সাপাহার দিয়ে সোজা নওগাঁ, একটা রেল লাইনের প্রস্তাবিত ছিল, মানে প্রস্তাবিত পরিকল্পনা ছিল, কিন্তু ঠিক সেই প্রজেক্টটি আদৌ হবে কি না কারো জানা নেই। ভবিষ্যতে এটা অবশ্যই হওয়ার জন্যে জোর দাবি জানাচ্ছি নওগাঁবাসীর পক্ষ থেকে। সবাই ভালো থাকবেন, ভিডিওটি কেমন লাগবে জানিয়ে দেবেন। আর পরবর্তী ছোট্ট একটা ভিডিও থাকবে যে এখান থেকে আমি সান্তাহার স্টেশন পর্যন্ত দেখাবো। তো সবাই ভালো থাকবেন, শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।